350 টাকা খরচ করে দুইটা ঝর্ণা ঘুরে আসতে পারবেন। 300 টাকা দিয়ে ঝর্ণায় যাওয়া আসা, দুপুরের খাবার থেকে শুরু করে পুরা দিনের একটা ট্যুর দিতে পারবেন। ফার্স্টে চলে আসবেন চট্টগ্রাম শহরের একেকান মোড়ে। একেকান মোড় থেকে সীতাকুণ্ড যাওয়ার যে কোনো একটা বাস উঠে যাবে। গাড়ির হেল্পারকে বলবেন সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নামিয়ে দেওয়ার জন্য। জনপ্রতি ভাড়া নিবে 40 টাকা। গাড়ি থেকে নেমে সাবধানে রাস্তাটা পার হয়ে যাবেন। রাস্তা পার হলে দেখবেন ইকো পার্কের বড় একটা গেট। এটি ইকো পার্ক অথবা বোটানিক্যাল গার্ডেন নামে খুবই পরিচিত। গেটের নিচে অনেকগুলো সিএনজি পেয়ে যাবেন। এই সিএনজি গুলো এইখান থেকে ইকো পার্কের গেট পর্যন্ত যায়। জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা। কিন্তু মেইন রোড থেকে ইকো পার্কের গেট পর্যন্ত হেঁটে আসতে 5 থেকে 6 মিনিট লাগে। আপনারা চাইলে 20 টাকা দিয়ে সিএনজি তে করে না এসে হেঁটে আসতে পারবেন। সিএনজি ইকো পার্কের সামনে নামিয়ে দিবে। ইকো পার্কের সামনে অনেকগুলো খাবারের দোকান আছে। দুপুরের খাবার এখানের দোকানগুলোতে অর্ডার দিয়ে যাইতে পারবেন। যেই দোকানে খাবারের অর্ডার দিবেন ওই দোকানে অপ্রয়োজনীয় কাপড় রেখে যাইতে পারবেন অথবা কাপড় চোপড় পরিবর্তন করতে পারবেন। আমরা 140 টাকা করে একটা দোকানে খাবারের অর্ডার দিয়ে যাই। এরপর ইকো পার্কের গেটের সামনে চলে আসি টিকিট কাটার জন্য। জনপ্রতি টিকিটের দাম 50 টাকা। টিকিট কেটে পার্কের ভেতর প্রবেশ করি। আগে পার্কের ভেতর থেকে ঝর্ণায় যাওয়ার জন্য সিএনজি পাওয়া যাইতো, কিন্তু এখন রাস্তার কাজ চলতেছে, যার কারণে কোনো সিএনজি চলে না। আর অবশ্যই জুতা বা স্যান্ডেল পরে আসবেন, না হলে ওনার টেকনিকটা ফলো করতে হবে। সোজা রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর প্রথম ঝর্ণাটা পেয়ে যাবেন, যেটার নাম সুপ্তধারা। রাস্তার পাশ থেকেই ঝর্ণায় যাওয়ার সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে হেঁটে আপনারা ঝর্ণা পর্যন্ত চলে যাইতে পারবেন। ইকো পার্কের এই ঝর্ণাগুলোর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামার পর ছোট্ট একটা জিরি আছে। জিরিটা সাবধানে পার হলে ঝর্ণায় চলে আসতে পারবেন। যেহেতু 5-6 দিন ধরে বৃষ্টি পড়তেছিল, তাই পানির স্রোত অনেক বেশি। এই ঝর্ণার নাম সুপ্তধারা ঝর্ণা। 5-6 দিন ধরে যেহেতু অনেক বৃষ্টি পড়তেছে, তাই ঝর্ণায় প্রচুর পানি। অতিবৃষ্টির কারণে মিরেশ্বরাই রেঞ্জের সব ঝর্ণা প্রশাসন কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছে। সে কারণে এই ঝর্ণাগুলোতে এখন মানুষ বেশি। সুপ্তধারা এই ঝর্ণাটা খুবই সুন্দর। বৃষ্টি পড়লে ঝর্ণা তার আসল রূপটা ফিরে পায়। সুপ্তধারা ঝর্ণা ঘোরাঘুরি শেষ করে সিঁড়ি দিয়ে হেঁটে আমরা রাস্তায় চলে আসি। রাস্তায় এসে আরেকটা ঝর্ণায় যাওয়ার জন্য হাঁটতে থাকি। যেহেতু এখন গাড়ি চলে না, তাই রাস্তায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার মন মানসিকতা নিয়ে আসবে। কিছু দূর হাঁটার পর সেম রাস্তার পাশে আরো একটি সিঁড়ি পাবেন। এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাবেন। এই সিঁড়িটাও একদম ঝর্ণা পর্যন্ত। সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে একদম ঝর্ণা পর্যন্ত চলে যাইতে পারবে। শুধু ঝর্ণার আগে ছোট্ট একটা জিরি আছে, ওইটা পার হতে হবে। শুক্রবার অথবা বন্ধের দিনে মানুষ একটু বেশি থাকে। বাংলাদেশের অর্ধেক মানুষ মনে হয় আজকে এখানেই চলে আসছে। এই ঝর্ণার নাম সহস্রধারা। এই ঝর্ণার মধ্যেও প্রচুর পানি ছিল। আপনারা যারা কম খরচে দুইটা ঝর্ণা একসাথে দেখতে চান, তারা এখানে চলে আসতে পারেন। একসাথে দুইটা ঝর্ণা দেখতে পারবেন এবং ঝর্ণার সামনে ইচ্ছা মতো গোসল করতে পারবেন। অন্যান্য ঝর্ণায় যেতে অনেক কষ্ট করে পাহাড়ের মধ্যে হাঁটতে হয়, কিন্তু ইকো পার্কের দুইটা ঝর্ণায় একদম ইজিলি হেঁটে চলে আসতে পারবেন। ঝর্ণা ঘোরাঘুরি শেষ করে আমরা যেই হোটেলে খাবারের অর্ডার দিয়ে গেছিলাম ওই হোটেলে চলে আসি। 130 টাকা থেকে 150 টাকার মধ্যে এখানে যে কোনো খাবারের হোটেলে খাবার অর্ডার দিতে পারবেন। এক কথায় আপনারা যদি 500 টাকা বাজেট করেন, তাহলে পুরো দিনের একটা ট্যুর দিয়ে ফেলতে পারবেন। সব ঘোরাঘুরি শেষ করে আমরা যেভাবে আসছিলাম ওইভাবেই চট্টগ্রাম শহরে চলে আসি।